শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা এবং মৃত্যু নিয়ে দেশ যখন উত্তাল রয়েছে, সেই সময় সিরাজগঞ্জের শাহজাদপুরে 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত রিশাদকে শুক্রবার দুপুরে আটক করে শাহজাদপুর থানা পুলিশ। অভিযুক্ত রিশাদ ভুক্তভোগী শিশুটির মামাতো ভাই। সে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের ছেলে ও হাবিবুল্লাহ নগর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির নানি খোদেজা বেগম জানান, গত শনিবার রাতে আমার 4 বছরের নাতনি যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো অসুস্থতার জন্য কান্না করছে। পরদিন ধর্ষণের বিষয়টি আমি জানতে পারি। পরে তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আজ শুক্রবার সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সেখানেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এদিকে শুক্রবার দুপুরে খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের শিকার শিশুটির নানির সাথে কথা বলেছেন। শিশুটির বাবা মা ঢাকায় শ্রমিকের কাজ করে এবং তার মেয়ে নানির কাছে থাকে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের কাছে প্রশ্ন করা হলে তিনি এখনই বিস্তারিত জানাতে চাননি। অধিকতর তদন্ত করে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সম্পূর্ণ বিষয় তুলে ধরবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।